আর তোমার যদি মনে হয় যে সামাই রানা বা রণবীর আলাবাদিয়া খুব বড় একটা কাণ্ড করে ফেলেছে, যার জন্য তাদের অ্যারেস্ট হওয়া উচিত, তাদের শোজগুলো ব্যান করে দেওয়া উচিত, বয়কট করে দেওয়া উচিত, তাহলে আমাকে একটা কথা বলো, কেন সেই নেতারা এখনো জেলের বাইরে, যারা ধর্মের নামে হেট স্পিচ ছড়ায়? কেন সেই অ্যাক্টার্সদেরকে এখনো পুলিশ গ্রেফতার করছে না? যারা গুটকার অ্যাড করছে, সরাসরি বেটিং অ্যাপ প্রমোট করছে, তারা কেন জেলের মধ্যে নেই? বা নোরা ফাতেহিকে নিয়ে কেন কথা হয় না? তার ভালগার ডান্স মুভস কি সমাজের ওপর কোনো খারাপ প্রভাব ফেলছে না? বা সেই সাউথ অ্যাক্টর কেন বেঁচে আছে যে মেয়েদেরকে নিয়ে ভালগার ডান্স মুভস করছে, তাকে নিয়ে কেন কোনো কথা হচ্ছে না? সেই কেন জেলের বাইরে রয়েছে? শুধুই কি তার একটা বড় ব্যাকগ্রাউন্ড আছে বলে? কেন স্ত্রী টু মুভির সেই একটা গান এতটা ফেমাস হলো যেখানে অ্যাক্ট্রেসকে ভরে ভরে অবজেক্টিফাই করা হচ্ছে? কেন আমরা সেটা এত বেশি দেখলাম? হানি সিং এর মতো বড় বড় র্যাপারদের গান আমরা কেন এত এনজয় করি? যে গানের ভিডিওগুলোতে ভরে ভরে রয়েছে নিউডিটি এবং লিরিক্সের মধ্যে অধিকাংশটাই ভালগার, কেন আমরা সেই জিনিসগুলোকে এনজয় করছি? সোফিয়া আনসারি বা ঈশানের মতো ক্রিয়েটারদের অ্যাকাউন্টগুলো কেন এখনো ইনস্টাগ্রামে রয়েছে? সেই জিনিসগুলোর ওপর কি গভর্নমেন্ট কোনো চোখ রাখছে না? সেইগুলো তো সমস্ত এজ গ্রুপের লোকেরা দেখছে, সেটাতে কোনো খারাপ প্রভাব পড়ছে না? এলভিস যাদব কেন এখনো জেলের বাইরে? সে তো কিছুদিন আগে স্লে পয়েন্টের গৌতমী ছবি মর্ফ করে নিজের রিভেঞ্জ নিয়েছিল, তাকে কেন তোমরা বানিয়ে দিয়েছো রোডিসের জাজ? কেন তাকে আমরা সেলিব্রিটি বানিয়ে দিচ্ছি? বা বিগ বসের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে কেন রজত দালালের মতো একটা বড় ক্রিমিনালকে জায়গা দেওয়া হচ্ছে? সেইগুলোকে নিয়ে কেন তোমাদের কোনো মাথামাতি নেই? রণবীর আলাবাদিয়া আর সামাই রানার শুধুমাত্র এই কন্ট্রোভার্সিটা কি এতটাই বড় জিনিস?